বঙ্গোপসাগরে মাছ ধরার কাঠের ট্রলারে বসানো হয়েছে অবৈধ ট্রলিং সিস্টেম। এসব ট্রলারে ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ শিকারের কারণে ধ্বংস হচ্ছে মাছের রেণু পোনা সহ জীববৈচিত্র্য। স্থানীয় জেলেরা এসব ট্রলারের বিরুদ্ধে সরব থাকলেও হাইকোর্টের রিট পিটিশনের কারণে পদক্ষেপ নিতে পারছে না মৎস্য বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশ কয়েক বছর ধরে বঙ্গোপসাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে। এজন্য অবৈধ ট্রলিং বোটকে দায়ী করছে জেলেরা। কাঠের তৈরি ছোট ট্রলারকে অবৈধভাবে রূপান্তর করা হয় যান্ত্রিক ট্রলিং ট্রলারে, যুক্ত করা হয় ছোট ফাঁসের বেহুন্দি জাল। গত 5 বছরে অসাধু কিছু ব্যবসায়ীরা প্রায় 300টি ট্রলারে এভাবে অবৈধভাবে স্থাপন করেছে ট্রলিং সিস্টেম। এর মাধ্যমে সাগরের বুকে নীরবে চলছে এক ধ্বংসযজ্ঞ। এসব ট্রলার বন্ধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেও সমাধান পাচ্ছেন না স্থানীয় জেলেরা। ওই জায়গায় যখন গুড়া মাছ, বড় মাছ, যে কোনো যাবতীয় মাছের বাচ্চা সবই ট্রলিং ঢোকে। ট্রলিং এ মাছ সব মারিয়ে এলেছে, আমরা কোনো মাছ পাই না। আমরা 2-3বার সাগর গেছি, আমরা একের মধ্যে আছি। কোস্টগার্ডের কয়েকটি অভিযানের পর মহিপুর ও পাথরঘাটা হতে হাতে গোনা কয়েকটি ট্রলার সিস্টেম থেকে ট্রলিং সিস্টেমকে অপসারণ করেছে মালিকরা। তবে মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, এখনো সমুদ্র দাপিয়ে বেড়াচ্ছেন অনেক ট্রলার। এইভাবে যদি চলতে থাকে ট্রলিং, তাহলে দেখা যায় পরবর্তী প্রজন্ম বা 5 বছর পরে আসলে কোনো মাছ থাকবে। ওই জালগুলি যদি বন্ধ হয় তাহলে আমি মনে করি মাছের প্রজনন বাড়বে। এদিকে হাইকোর্টে রিট পিটিশনের কারণে এসব ট্রলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। আমরা যেহেতু তিনটা আপনার আমাদের রিট রয়েছে, যার জন্য আমরা এই ট্রলারগুলোর বিরুদ্ধে বর্তমানে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বিব্রত বোধ করছি। আমরা এই বিষয়ে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর তারা সজাগ রয়েছে। তারা এই মামলাটিকে আমাদের স্টে করার প্রক্রিয়ায় রয়েছেন। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ সব ট্রলিং ট্রলার বন্ধের কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা প্রান্তিক জেলেদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।